হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি আছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হয়, 15টি শর্ট প্রশ্ন পড়ে পরীক্ষায়। সেই শর্ট প্রশ্ন 2021, 22 এবং 23 সালে এই 3 বছরে যে ছোট প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছিল, 1 নম্বরের প্রশ্ন 15টা, সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং এগুলি বাদেও আরও যে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য করা প্রয়োজন, সেগুলি নিয়েও কিন্তু বিস্তারিতভাবে তার উত্তর নিয়েও আলোচনা করা হবে। তো আমরা একবার দেখে নেব আমাদের কি রয়েছে আজকের আলোচনার বিষয়। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার, পেপারটির নাম সিসি 13। শর্ট কোশ্চেন মানে ছোট প্রশ্ন, যেটা 1 নম্বরের প্রশ্ন 15টি থাকে। 2021, 22 এবং 2023, 2021 সালে প্রথম পরীক্ষা হয় এই সিলেবাসে এবং তারপর 2022, 2023, এই 3 বছরে যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে, মানে প্রায় 15টা করে করলে 45টা প্রশ্ন। এই 45টা প্রশ্ন যদি তোমরা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলে এই 45টি প্রশ্নের মধ্যে তোমরা 7 থেকে 8টি প্রশ্ন কিন্তু পরীক্ষা কমন পাবে এই 45টি প্রশ্নের মধ্যে। কিন্তু তোমাদের আরও যে বাকি 7-8টি প্রশ্ন তোমাদের পড়তে হবে, পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বা এই পেপার থেকে করা প্রয়োজন। তার পরিমাণটা কতটা? তার পরিমাণটা হচ্ছে এই যে এখানে এই 45টি প্রশ্ন এবং এছাড়াও আরও প্রায় 150টি প্রশ্ন নিয়ে টোটাল এই 200টি প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে। এই 200টি প্রশ্ন যদি তোমরা করো, তাহলে 15 নম্বরের যে 1 নম্বরের প্রশ্ন 15 নম্বরের অ্যাটেন্ড করতে হয়, তার বেশিরভাগটাই, মানে কম করে হলো 14টি প্রশ্ন তোমরা এখানে কমন পাবে এবং একটা প্রশ্ন হয়তো আনকমন আসতে পারে, এমনকি এবং 15টাও কমন পেয়ে যেতে পারো তোমরা। তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে তোমাদের কিন্তু 200টি শর্ট কোশ্চেন পরীক্ষার জন্য পড়তে হবে। তার ভিতরে 15 নম্বরের 15টা করে প্রশ্ন যে গত 3 বছরে এসেছে, সেটা আগে করতে হবে এবং তারপরে আর বাকি 150টি প্রশ্ন করতে হবে। আমরা অন স্ক্রিনে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে। এই 200টি প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করব 2021 সালের প্রশ্নপত্র, তারপর 2022, তারপর 2023, তারপরে আর বাকি যেসব প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 শর্ট কোশ্চেন। প্রশ্নমান 1 নম্বরের প্রশ্ন 15টি আসবে পরীক্ষায়। কোশ্চেন পেপার 2021 যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নগুলোই আমি হাতে লিখে তোমাদেরকে অ্যান্সার করে দিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক আদর্শের ভিত্তিতে 1875 খ্রিস্টাব্দে উত্তর ভারতে সৌরাষ্ট্রে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 2 দেখো, মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে এস রামস্বামী মুদালিয়ার এবং পি আনন্দ চার্লু দ্বারা প্রতিষ্ঠিত হয়। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? বিশিষ্ট মুসলিম নেতা স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। তিলক সম্পাদিত পত্রিকার নাম একটি হচ্ছে কেশরী আর একটি হচ্ছে মারহাট্টা। মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? লালা হরদয়াল ও সোহান সিং ভাকনা 1913 খ্রিস্টাব্দে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠা করেন। বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। অনুশীলন সমিতি 1902 এবং আরেকটি হচ্ছে আত্মোন্নতি সমিতি। পরেরটা, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বাতিল হয়। হিন্দ স্বরাজের রচয়িতাকে? 1909 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত 1917 খ্রিস্টাব্দে। কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী তার বহু অনুগামী নিয়ে 1930-এর 12ই মার্চ তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। কোশ্চেন পেপার 2022,
প্রথম প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। রজনীপাল দত্ত, অর্থনীতিবিদ রমেশচন্দ্র দত্ত। নীল দর্পণ বইটির লেখককে? প্রথিত যশা নাট্যকার দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতা কি ছিলেন? বিরসা মুন্ডা। মুন্ডা সমাজ তাকে পৃথিবীর জনক বা ধরতি আবা বলে শ্রদ্ধা করত। কোন সালে ইলবার্ট বিল পাশ হয়? 1883 খ্রিস্টাব্দে। হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। তিনি ছিলেন জেরেমি বেনথাম, যাকে উপযোগবাদের জনকও বলা হয়। যে কোনো একজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আনন্দমঠ গ্রন্থের লেখককে? 1882 খ্রিস্টাব্দে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিবাজী উৎসবের সূচনা কে করেন? বাল গঙ্গাধর তিলক। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস, 1905। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? স্যার উইলসন হান্টার, মানে যাকে আমরা বলি ডব্লিউ হান্টার। ইয়ং ইন্ডিয়া হরিজন পত্রিকা কার আদর্শ প্রতিফলিত হয়? মহাত্মা গান্ধীর আদর্শ প্রতিফলিত হয়। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্যে গৃহীত হয়? 1929 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর লাহোর অধিবেশন। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? B.R. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে 1923-এর 24 সেপ্টেম্বর পুনের ওয়াড়া জেলে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত, 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। 2021 এবং 2022 সালের প্রশ্নের পর আমরা এবার আমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমরা শর্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এইসবগুলো আমরা এবার অ্যান্সারগুলো দেখে নেব। এবং এই প্রশ্নগুলো কোনো না কোনো বছর কিন্তু পরীক্ষায় এসছে আগের পুরনো সিলেবাসে। ঔপনিবেশিক শাসনের প্রতিরোধ, এটি প্রথম চ্যাপ্টার। সেখান থেকে করবে ফরাজি আন্দোলনের দুজন নেতার নাম লেখো। হাজী শরিয়াতুল্লাহ, তার পুত্র দুদু মিয়া। নীল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1859 থেকে 60 বাংলাদেশে হয়েছিল। এছাড়া 1917 বিহারে নীল বিদ্রোহ সংগঠিত হয়। নীল বিদ্রোহের দুজন নেতার নাম? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। হাজী শরিয়াতুল্লাহ তিতুমির কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ও সংগঠক ছিলেন হাজী শরিয়াতুল্লাহ, আর তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলন সংগঠিত করেছিলেন। পরে প্রশ্ন, কে বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন? বিশ্বনাথ দত্ত। কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? ভগৎ জওহরমল। সাধারণত ইনি শিয়া সাহেব নামে পরিচিত ছিলেন। নীল বিরোধী আন্দোলনে প্রথম শহীদ কে হয়েছিলেন? বিশ্বনাথ দত্ত, যাকে বিশে ডাকাত বলা হয়। পলিগার বিদ্রোহের নেতা কে ছিলেন? দক্ষিণ ভারতে পলিগার বিদ্রোহের নেতা ছিলেন পান্ডে কাট্টা বোম্বান। নদিয়া কাহিনী গ্রন্থটির লেখককে? কুমুদনাথ মল্লিক। পরের চ্যাপ্টার সংস্কার ও পাশ্চাত্যীকরণ। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে। ভারতীয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1866 খ্রিস্টাব্দে। কেশবচন্দ্র সেন কবে নববিধান ঘোষণা করেন? 1880 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম? পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য। নারী শিক্ষা প্রসারের জন্য আর্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? পাঞ্চাল পণ্ডিতা। দয়ানন্দ সরস্বতীর দুজন প্রধান অনুগামীর নাম লেখো। লালা হংসরাজ এবং স্বামী শ্রদ্ধানন্দ। পরের চ্যাপ্টার শিক্ষা সাহিত্য আলিগড় আন্দোলন, এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। এখান থেকে তোমরা করবে গুলামগিরি গ্রন্থের রচয়িতাকে? জ্যোতিবা ফুলে। কার অনুগামীরা? স্বামী নারায়ণ সম্প্রদায় নামে পরিচিত সহজানন্দ স্বামীর অনুগামীরা। দক্ষিণ ভারতে কে ব্রাহ্ম আন্দোলনের সূচনা করেন? শ্রী ধরলু নাইডু। বিবেক বর্ধিনী পত্রিকাকে প্রকাশ করেন? বিরসালিঙ্গম পান্তুলু। ভাইকম আন্দোলনকে নেতৃত্ব দেন রামস্বামী নাইয়ার। কেরালার সংস্কার আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? শ্রী নারায়ণ গুরু। মাইসোর স্টার পত্রিকাকে প্রকাশ করেন কর্ণাটক অঞ্চলের সংস্কারক বীর বাসাপ্পা। বিশ্ববিদ্যালয় কমিশন কত খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল কর্তৃক গঠিত হয়? উত্তর হবে লর্ড রিপন, 1882 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকাকে প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, 1839 খ্রিস্টাব্দে। উচ্চশিক্ষা বিষয়ক দুটি কমিশনের নাম লেখো। হান্টার কমিশন, 1882। র্যালে কমিশন, 1904। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এর পরের চ্যাপ্টার দেখো, ভারতের রাজনীতি, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম প্রশ্ন, পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে গোপাল হরি দেশমুখ। মাদ্রাজ মহাজন সভা কত খ্রিস্টাব্দে স্থাপিত? 1884 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থের রচয়িতাকে? পট্টভি সীতারামাইয়া। জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ কে প্রথম বলেন? লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া গ্রন্থে বলেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে ষড়যন্ত্রের তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মার্ক্সবাদী ইতিহাসবিদ রজনী পাম দত্ত।
জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী মিশন কবে ভারতে আসে? 1946 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় কে কবে নিযুক্ত হন? 1858 লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে? 1879 খ্রিস্টাব্দে গন্ডামকের সন্ধি। ইলবার্ট কে ছিলেন? ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য কী ছিল? কোটনি ইলবার্ট ছিলেন ভাইসরয় রিপনের আইন সচিব। ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য ছিল বিচার ব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করা। ভারতের স্বায়ত্তশাসন কে আরম্ভ করেন? লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে আহ্বান করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1883 খ্রিস্টাব্দে। কবে কোথায় কার সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1885 28 ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেসের জন্মের পূর্বে গঠিত দুটি রাজনৈতিক সংগঠনের নাম লেখো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কারা গঠন করেছিলেন? জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রদেব, মিনু মাসানি প্রমুখ 1934 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখো, সেফটি ভাল বা নিরাপত্তা নিয়ামক তত্ত্ব কি? অবসরপ্রাপ্ত ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে লক্ষ্য করে রজনীপাম দত্ত সেফটি ভাল্ব তত্ত্বের অবতারণা করেন। এই মতে বলা হয় যে হিউম ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের অসন্তোষ রোধ করার উদ্দেশ্যে এই সংগঠন তৈরি করেছিলেন। নরমপন্থী কংগ্রেস নেতাদের অবদান কী ছিল? নরমপন্থী কংগ্রেস নেতাদের প্রচেষ্টায় ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম জাতীয় চেতনার প্রসার ঘটে, জাতীয় ঐক্য ও সংহতি গড়ে ওঠে। নরমপন্থী কাদের বলা হয়? কংগ্রেসের আদি পর্ব মানে 1885 থেকে 1905 যে সমস্ত নেতা ব্রিটিশের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন তাদের নরমপন্থী বলা হয়। কয়েকজন নরমপন্থী নেতা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পরের চ্যাপ্টার ভারতীয় রাজনীতি। লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন? 1903 খ্রিস্টাব্দে সরলা দেবী। স্বদেশী ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1897 খ্রিস্টাব্দে। মাদ্রাজে চরমপন্থী আন্দোলন কি নামে পরিচিত ছিল? বন্দে মাতরম আন্দোলন 1907 থেকে 1911। তিনজন চরমপন্থী নেতার নাম লেখো। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, যাদেরকে আমরা বলি লাল বাল পাল। সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সলিম উল্লাহ। কে বঙ্গভঙ্গ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন? ইংল্যান্ডের যুবরাজ পঞ্চম জর্জ। সীমান্ত গান্ধী নামে কে ছিলেন? পাখতুন নেতা খান আব্দুল গফর খান। কার নির্দেশে কত খ্রিস্টাব্দে বঙ্গ ব্যবচ্ছেদ করা হয় এবং কবে তা বাতিল হয়? লর্ড কার্জনের নির্দেশে 1905-এর 16 অক্টোবর বঙ্গ ব্যবচ্ছেদ করা হয়। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বাতিল হয়। কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? 1905-এর 10 অক্টোবর। লাল বাল পাল নামে কারা বিখ্যাত ছিলেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির পত্তন কে করেছিলেন এবং কেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির পত্তন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। স্বরাজ আমার জন্মগত অধিকার কে উক্তি করেন? বাল গঙ্গাধর তিলক। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ করা হয়? লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলনের কয়টি ধারা ছিল? 4টি ধারা। নরমপন্থী ধারা, আত্মশক্তি ধারা, নিষ্ক্রিয় প্রতিরোধের ধারা এবং সন্ত্রাসবাদী ধারা। স্বদেশী আন্দোলনের 4 জন প্রধান নেতার নাম লেখো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, আবদুল্লাহ রসুল, বিপিন চন্দ্র পাল। ভারতের থিওজফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1893-এ অ্যানি বেসান্ট। পরের চ্যাপ্টার বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ। এটি প্রথম চ্যাপ্টার। এর উপরে 2টি চ্যাপ্টার আছে। বৈপ্লবিক সন্ত্রাস মানে প্রথম পর্ব এটি। প্রথম প্রশ্ন, কখন কোথায় চরমপন্থী নরমপন্থীদের মধ্যে মিলন হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে। অভিনব ভারতকে গঠন করেন? 1904 খ্রিস্টাব্দে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর। ভবানী মন্দির গ্রন্থটি কার রচনা? বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষ। যুগান্তর পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? 1906-এ বারীন ঘোষ। চাপেকর ভ্রাতারা বিখ্যাত কেন? বালকৃষ্ণ হরি চাপেকর ও দামেদর চাপেকর, এদেরকে বলা হয় চাপেকর ভ্রাতৃদ্বয়। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় কি উদ্দেশ্যে কে স্থাপন করেন? 1905 খ্রিস্টাব্দে প্রবাসী ভারতীয় শ্যামজি কৃষ্ণ বর্মা। হোম রুল লীগের 2 জন নেতার নাম লেখো। বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ট। মিত্র মেলা কারা প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী ভ্রাতৃদ্বয় গণেশ সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর নাসিকে মিত্র মেলা প্রতিষ্ঠা করেন 1899 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্রে 2টি গুপ্ত সমিতির নাম লেখো। অভিনব ভারত বাল সমাজ, আর্য বান্ধব সমাজ। পরের চ্যাপ্টার মহাত্মা গান্ধী অসহযোগ আইন অমান্য আন্দোলন। গান্ধীজিকে কে মহাত্মা উপাধিতে ভূষিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা প্রতিনিধিত্ব করেন? সরোজিনী নাইডু। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? 1919 খ্রিস্টাব্দে। পাখতুন নামে রাজনৈতিক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? খান আব্দুল গফর খান। আইন অমান্য আন্দোলনের সাল উল্লেখ করো। 1930 থেকে 34। গান্ধী রাইজ টু পাওয়ার গ্রন্থের রচয়িতাকে? জুডিথ এম ব্রাউন।
চৌরি চৌরি ঘটনা কখন ঘটে? 1922 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দলের প্রধান স্থপতি কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে কি জানো? 1919-এর 13 এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল। রবীন্দ্রনাথ কখন এবং কেন নাইট উপাধি ত্যাগ করেন? 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ প্রদত্ত স্যার উপাধি ঘৃণাভরে ত্যাগ করেন। খিলাফত আন্দোলনে দুজন নেতার নাম লেখো। মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা সৈকত আলী। অসহযোগ আন্দোলন কবে কেন প্রত্যাহার করা হয়? 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের চৌরি চৌরাতে হিংসাত্মক ঘটনার ফলে। ভারতীয়রা কেন সাইমন কমিশন বয়কট করে? 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য গ্রহণ করা হয়নি, তাই ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করে। তরুণের স্বপ্ন বইটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। ডান্ডি অভিযান কবে কার নেতৃত্বে সংগঠিত হয়? 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে। খুদাই খিদমতগার কথার অর্থ কি? ঈশ্বরের সেবক। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। সাম্প্রদায়িক বাটোয়ারা কে কবে ঘোষণা করেন? 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। কবে কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সৈয়দ আহমেদ খান। আর মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বটি প্রচার করেন। গান্ধী আরুণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931-এর 5ই মার্চ। হিন্দু মেলার প্রবর্তক কারা ছিলেন? নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু 1867 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942-এর 22শে মার্চ। মোপলা বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। কবে কোথায় আইন অমান্য আন্দোলনে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়? 1934 খ্রিস্টাব্দের মে মাসে পাটনায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে। পরের চ্যাপ্টার বৈপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ, দ্বিতীয় পর্ব। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চ্যাটার্জি প্রমুখ। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের কে প্রতিষ্ঠা করেন? বিপ্লবী চন্দ্রশেখর আজাদ। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? 1920 খ্রিস্টাব্দে বোম্বাইতে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারতবর্ষে প্রথম কখন ও কোথায় মে দিবস উদযাপিত হয়? 1923-এর 1 মে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার, ভারতের মাদ্রাজে। 1930-এর দশকে বাংলা দুটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। বেঙ্গল ভলান্টিয়ার্স ও সূর্য সেনের অ্যাডভান্স গ্রুপ। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে কাদের বিরুদ্ধে হয়েছিল? 1929 সালে মুজাফফর আহমেদ, শিবনাথ ব্যানার্জি, PC যোশী সহ আরও অনেকের বিরুদ্ধে হয়েছিল। কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? 1930-এর 18 এপ্রিল। বিপ্লবী সূর্য সেন, যাকে মাস্টারদা বলা হয়, তার নেতৃত্বে। কয়েকজন মহিলা বিপ্লবীর নাম করো। প্রীতিলতা ওয়েদার, শান্তি ঘোষ, বীণা দাস, ইন্দু সিং প্রমুখ। ভারতের কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1920 17ই অক্টোবর তারিখে সাবেক সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে। কোন ঘটনা অল ইন্দো যুদ্ধ নামে খ্যাত? বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত কর্তৃক রাইটার্স বিল্ডিং আক্রমণকে। দিল্লির আইনসভার অধিবেশনে কবে কারা বোমা নিক্ষেপ করে? 1929-এ ভগৎ সিং ও বটু কিশোর দত্ত। এর পরের চ্যাপ্টার দেখো, ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি ও স্বাধীনতা লাভ। এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো করবে, ত্রিপুরী কংগ্রেসে কে সভাপতি নির্বাচিত হন? তিনি কাকে পরাজিত করেন? উত্তর, ত্রিপুরী কংগ্রেসে 1939 সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। তিনি গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়? 1947-এর 4 জুলাই। তেলেঙ্গানা আন্দোলনের একজন বিশিষ্ট নেতার নাম লেখো। P সুন্দর রাইয়া। তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম লেখো। ভবানী সেন ও কংসারী হালদার। ভারত ছাড়াও আন্দোলন অন্য কি নামে পরিচিত ছিল? 42-এর আন্দোলন এবং আগস্ট বিদ্রোহ। যুক্তপ্রদেশের বালিয়াতে কার নেতৃত্বে স্বাধীন জাতীয় সরকার স্থাপিত হয়? চিতু পান্ডে। ভাগলপুরে স্বাধীন সরকার কারা প্রতিষ্ঠা করেন? পরশুরাম সিং ও সীতারাম সিং। সতীনাথ ভাদুড়ির কোন উপন্যাসে 42-এর আন্দোলনের বিবরণ আছে? জাগরি এবং ঢোড়াই চরিত মানস। ফরওয়ার্ড ব্লক দলকে গঠন করেন 1939 সালের সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজের মহিলা বাহিনীর নাম কি? তার নেত্রী কে ছিলেন? আজাদ হিন্দ বাহিনীর মহিলা বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। তার নেতা ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? 1946-এর ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, A.B. আলেকজান্ডার। ভারতীয় নৌবিদ্রোহ কবে কোথায় শুরু হয়েছিল? 1946-এর 18 ফেব্রুয়ারি মুম্বাইতে শুরু হয়েছিল। প্রত্যক্ষ সংঘর্ষের দিবস কে কবে ঘোষণা করেন? 1946-এর 16 আগস্ট। মুসলিম লীগ নেতা জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রাম বা ডিরেক্ট অ্যাকশনের ডাক দেন। ভারতের প্রথম ও শেষ ইংরেজ গভর্নর জেনারেলের নাম কি? ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
কে কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলে অভিহিত করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে এই নামে অভিহিত করেছিলেন। ভারতের লৌহ মানব কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ভারত বিভাগের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947-এর 3রা জুন। মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। কাকে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলা হয়? স্যার চার্লস মেটকাফকে বলা হয়। কনস্টিটিউট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? এর প্রথম অধিবেশন কবে বসে? প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946-এর 8ই ডিসেম্বর প্রথম এই অধিবেশন বসে। ভারতের সংবিধান রচয়িতাদের মধ্যে যে কোনো দুজনের নাম লেখো। বি.আর. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু। কোন দিনটিকে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে? 1939-এর 21শে ডিসেম্বর। কাইজার ই হিন্দ নামে কে পরিচিত ছিলেন? গান্ধীজি। কায়েদ ই আজম নামে কে পরিচিত ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। করেঙ্গে ইয়া মরেঙ্গে কে কবে ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের প্রাক মুহূর্তে গান্ধীজি ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে এটি বলেছিলেন। কখন এবং কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়? প্রস্তাবক কে ছিলেন? 1942-এর 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেন। এর প্রস্তাবক ছিলেন মহাত্মা গান্ধী। পরের চ্যাপ্টার দেখো, স্বাধীনোত্তর ভারত মানে স্বাধীনতার পরবর্তীকালে। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952 সালে। গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রবীণ সদস্য সচ্চিদানন্দ সিংহ। গণপরিষদের প্রথম অধিবেশনের তারিখ লেখো। 1946-এর 9 ডিসেম্বর। গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? 1950-এর 24শে জানুয়ারি। স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 1950-এর 26শে জানুয়ারি। ভারতের সংবিধান রচনায় কার মুখ্য ভূমিকা ছিল? বি.আর. আম্বেদকরের। ভারতীয় সংবিধান পরিষদের কমিউনিস্ট সদস্য কে ছিলেন? সোমনাথ লাহিড়ী। হায়দ্রাবাদ কখন ভারতীয় ইউনিয়নে যোগদান করে? 1949 সালে। ভারতীয় গণপরিষদের সভাপতি কয়েকজন সদস্যের নাম লেখো। সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী সদস্যরা ছিলেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, আব্দুল গফর খান। এবং 1946-এর 9 ডিসেম্বর দিল্লির গণপরিষদের প্রথম অধিবেশনটি বসেছিল। খসড়া সংবিধান কমিটির সভাপতিত্ব কে করেন? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এবং অন্য সদস্য ছিলেন 5 জন। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 1949-এর 26শে নভেম্বর এটি গৃহীত হয়েছিল। ভারতের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসনের তন্ত্রের সঙ্গে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। 2, ভারতীয় সংবিধানে দ্বি-নাগরিকত্বের কোনো সুযোগ নেই। পরের প্রশ্ন, ভারতীয় সাধারণতন্ত্রের প্রধান কে? ভারতীয় সাধারণতন্ত্রের প্রধান রাষ্ট্রপতি। কিভাবে তার নির্বাচন হয়? কেন্দ্রীয় পার্লামেন্টের 2টি কক্ষ, লোকসভা, রাজ্যসভা এবং প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী রাষ্ট্রপতি নির্বাচন করেন। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের কোন রাজ্যে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1957 বিধানসভা নির্বাচনের মাধ্যমে কেরলে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। এই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন EMS নাম্বুদ্রিপাদ। পরের প্রশ্ন দেখো, কে কত সালে ভারতের প্রথম অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন? প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন। ভূদান আন্দোলনের নেতা কে ছিলেন? আচার্য বিনোবা ভাবে। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। এটি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম 2টি ইস্পাত কারখানা কোন স্থানে হয়েছিল? দুর্গাপুর ও ভিলাই। পরের চ্যাপ্টার, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা। ভারতের পরিকল্পিত অর্থনীতির কথা প্রথম কে প্রকাশ করেন? প্রযুক্তিবিদ, রাজনীতিক স্যার M. বিশ্বেশ্বরাইয়া তার ভারতের পরিকল্পিত অর্থনীতি গ্রন্থে। কংগ্রেস কার নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে? জওহরলাল নেহরু। বোম্বাই পরিকল্পনা 1944 কারা প্রস্তুত করেন? স্যার পুরুষোত্তম দাস ঠাকুরের নেতৃত্বে বোম্বাইয়ের 8 জন শিল্পপতি। সমাজতন্ত্রী মানবেন্দ্রনাথ রায় প্রণীত অর্থনৈতিক পরিকল্পনা কি নামে পরিচিত? জনগণের পরিকল্পনা, পিপলস প্ল্যান। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? 1959 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্য কি নামে পরিচিত? নেহরু মোহলান বিশ মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 এপ্রিল মাসে শুরু হয়, 1956 মার্চ পর্যন্ত চলে। ভারতের আণবিক শক্তি কমিশন কবে গঠিত হয়? কমিশনের চেয়ারম্যান কে হন? 1948 আগস্ট মাসে ভারতের আণবিক শক্তি কমিশন গঠিত হয়। এই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতের বিদেশ নীতি, এটি শেষ চ্যাপ্টার তোমাদের সিলেবাসের। কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন আহত হয়? 1955। ভারতের পররাষ্ট্র নীতি সংক্ষেপে কি নামে খ্যাত? এই নীতির মুখ্য প্রচারক কে হন? ভারতের বিদেশ নীতি সাধারণভাবে জোট নিরপেক্ষ নীতি বা পলিসি অফ নন অ্যালাইনমেন্ট নামে খ্যাত। এই নীতির মুখ্য প্রচারক ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। নাসের কে ছিলেন? কোন সংকটের সঙ্গে তার নাম জড়িত? নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপতি। সুয়েজ সংকটের সঙ্গে তার নাম জড়িত। পঞ্চশীল বলতে কি বোঝো? বিশ্ব শান্তি ও রাষ্ট্রীয় সৌভ্রাতৃত্বের রক্ষা করাই ছিল পঞ্চশীলের লক্ষ্য। বান্দুং সম্মেলন কবে আহত হয়? 1955। এর সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। দিল্লি চুক্তি কারা কবে স্বাক্ষর করেন? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1950-এর 8ই এপ্রিল দিল্লিতে এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এটি
এটি দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি নামে খ্যাত। তাসখন চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1965 সোভিয়েত প্রধানমন্ত্রী কোশিগিনের উদ্যোগে রাশিয়ার তাসখন্দ শহরে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খানের এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। কোন বছর ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়? তৎকালীন ভারত ও চীনের প্রধানমন্ত্রী কারা ছিলেন? 1962। তৎকালীন ভারত ও চীনের প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে পণ্ডিত জওহরলাল নেহরু ও চৌ এন লাই। সার্ক বলতে তুমি কি বোঝো? সার্ক SAARC সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হলো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সংগঠন। এর উদ্দেশ্য হলো এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন ও আন্তঃ এশীয় সহযোগিতা বৃদ্ধি করা। একটু মনে রাখতে হবে, সার্কের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে রয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটু একটি প্রশ্ন। জোট নিরপেক্ষ নীতির প্রবক্তাকে কত সালে এই নীতি ঘোষিত হয়? জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা। 1946-এর 7 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম জোট নিরপেক্ষ বিদেশ নীতির আভাস দেন। 1955-এর বান্দং সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। তো এই পর্যন্ত তোমাদের যে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নগুলো আলোচনা করা হলো। এখানে 201টি প্রশ্ন এখানে রয়েছে আগামী 2021 এবং 2022 সালের প্রশ্ন ধরে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এর ভিতর থেকে তোমরা 15টি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের বাকি যে পেপারটি রয়েছে শর্ট প্রশ্নের CC14 আধুনিক ইউরোপের ইতিহাস, তারও শর্ট প্রশ্নের এরকম ভিডিও আমি আজকালের মধ্যেই আমার চ্যানেলে দেবো। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি ভিডিওটা দিলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের CC13 এবং CC14 যে সাজেশন এবং সিলেবাসের যে ব্যাখ্যা, সেগুলো নিয়েও আমি বিস্তারিত ভিডিও করেছি এবং সেগুলোরও লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে।